ভারতের একটি ছোট্ট প্রতিবেশী দেশ মালদ্বীপ এবং ভারতের মধ্যে ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড অফ একদম পিক লেভেলে পৌঁছে গিয়েছে। রিসেন্টলি মালদ্বীপে মোহাম্মদ মইজু নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ মইজু কট্টর ভারত বিরোধী এবং চীনপন্থী। তিনি প্রথম থেকেই চাইছেন যে ভারতের কোনো সৈনিক যেন মালদ্বীপে না থাকে। মোহাম্মদ মইজু প্রেসিডেন্ট হবার পর বাইলেটারাল ভিজিটের জন্য সবার প্রথম তিনি ভারতের কট্টর বিরোধী তুর্কিতে যান। তুর্কির পর তিনি যান চীনে। আর এইসবের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের একটি ছোট্ট আইল্যান্ড লাক্ষাদ্বীপ ভিজিট করেন, যাতে করে ভারত ও বিশ্বের অন্যান্য দেশের লোকেরা জানতে পারেন যে মালদ্বীপের অল্টারনেটিভ হিসাবে ভারতের লাক্ষাদ্বীপ আইল্যান্ড খুব ব্যাপক একটি ট্যুরিস্ট স্পট। আর মোদির এই ভিজিট মালদ্বীপকে সাহায্য করবার জন্যই ছিল। আর তারপরে এখন এমন রিপোর্ট আসছে যে প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ আইল্যান্ড ভিজিটের পর ভারতের প্রচুর লোক তাদের মালদ্বীপ ট্রিপ ক্যান্সেল করছেন। ফ্লাইটস ক্যান্সেল হচ্ছে, সেই সাথে মালদ্বীপের হোটেলও ক্যান্সেল হচ্ছে। আপনাকে বলে রাখি, মালদ্বীপ ট্যুরিজমের উপরে খুবই নির্ভরশীল। মালদ্বীপের জিডিপিতে ট্যুরিজম সেক্টর ডাইরেক্টলি 28% এবং ইনডাইরেক্টলি 79% ইনভলভ। এবং সেই সাথে মালদ্বীপ সরকারের কাছে আসা ফরেন এক্সচেঞ্জের 60%ই ট্যুরিজম সেক্টর থেকেই আসে। এবং আপনি জানলে অবাক হবেন যে মালদ্বীপে ট্যুরিস্ট হিসাবে যাওয়া টপ দেশগুলির মধ্যে ভারত সবার উপরে। গত বছর 2023 সালে মালদ্বীপে সবচেয়ে বেশি ভারতীয় ট্যুরিস্টরাই গিয়েছিলেন। অর্থাৎ মালদ্বীপের জিডিপিতে ভারতের অনেক বড় যোগদান রয়েছে। কিন্তু যখনই পিএম মোদির লাক্ষাদ্বীপ ভিজিটের ভিডিও এবং ছবি বিশ্বজুড়ে ভাইরাল হয়, তখন মালদ্বীপের মেম্বার অফ পার্লামেন্টস মানে এমপিজ, মালদ্বীপের রুলিং পার্টির লোকেরা এবং মালদ্বীপের কিছু পাবলিক খুব ক্ষেপে যায়। যার পরে তারা মালদ্বীপের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন চালান এবং মালদ্বীপ সরকারকে বলে যে ভারতীয় ট্যুরিস্টদের যেন মালদ্বীপে আসার পারমিশন না দেওয়া হয়। এছাড়াও ভারতের গরু, গোবর এবং ভারতের টয়লেট নিয়েও প্রচুর বিদ্রূপ করা হয়। সেই সাথে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজে বাজে কথা বলা এবং গালিগালাজও করা হয়। এবং সেই সাথে এও বলা হয় যে পিএম মোদী যতই চেষ্টা করুক, লাক্ষাদ্বীপ আইল্যান্ড কখনোই মালদ্বীপকে টক্কর দিতে পারবে না। এখন স্বাভাবিক ব্যাপার, ভারতের ওপর এমনভাবে অ্যাটাক করলে এবং মোদিজিকে গালাগালি করলে ভারতের যে সমস্ত দেশভক্ত লোক আছে তারা কি আর চুপচাপ বসে থাকবেন? আসলে মালদ্বীপ থেকে খবর আসছে যে মালদ্বীপের সরকারি ওয়েবসাইটগুলির ওপরে প্রচুর সাইবার অ্যাটাক হচ্ছে, যার পর মালদ্বীপের প্রেসিডেন্ট, মালদ্বীপের বিদেশ মন্ত্রক এবং মালদ্বীপের ট্যুরিজম মিনিস্ট্রির ওয়েবসাইট হঠাৎ করে ডাউন হয়ে যায়। এছাড়াও এমন কিছু রিপোর্ট আসছে যে মালদ্বীপের হোটেলগুলির যে ওয়েবসাইট আছে তার উপরেও প্রচুর সাইবার অ্যাটাক হচ্ছে। কিছু হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওয়েবসাইট কয়েক ঘন্টার মধ্যেই ডাউন হয়ে যায়। তারপর মালদ্বীপের সরকার চেষ্টা করতে থাকে যে তাদের ওয়েবসাইটগুলো যেন যে কোনোভাবে লাইভ থাকে, কিন্তু ক্রমাগত সাইবার অ্যাটাকের কারণে ওই ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যাচ্ছিল। মনে করা হচ্ছে এইসব সাইবার অ্যাটাক ভারতে বসে থাকা হ্যাকাররাই করছিলেন, যারা মালদ্বীপ সরকারকে সাহায্য করতে চাইছিল। যদিও মালদ্বীপ সরকারের তরফ থেকে এই সাইবার অ্যাটাক নিয়ে কোনো স্টেটমেন্ট আসেনি। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু এমন একটি দেশের সাথে পাঙ্গা নিয়েছে যার নাম ভারত। এখন হতে পারে এইসব সাইবার অ্যাটাক ভারত থেকেই হচ্ছে। আর এমনটা যদি চলতে থাকে এবং ভারতীয় ট্যুরিস্টরা যদি মালদ্বীপকে বয়কট করে, তবে আগামী দিনে মালদ্বীপ সরকারের ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে মোদী সরকার আগামী কয়েক বছরের মধ্যে লাক্ষাদ্বীপ আইল্যান্ডকে মালদ্বীপের থেকেও বড় ট্যুরিস্ট ডেস্টিনেশন বানানোর প্ল্যান করে ফেলেছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ আইল্যান্ডে গিয়ে ওখানকার ছবি ও ভিডিও পুরো দুনিয়া জুড়ে শেয়ার করা ট্যুরিস্টদের আমন্ত্রণ করবার একটি বড় পদক্ষেপ।